কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেলিংয়ের সময় দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পর্যটক। দুপুরে সৈকতের দরিয়ানগর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে আসা একদল পর্যটক কক্সবাজার বেড়াতে আসেন। তাদের মধ্যে সৌভিক রায় নামে একজন প্যারাসেলিং করছিলেন। হঠাৎ ছিটকে পড়ে যান তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। চলে যাচ্ছে তার কাছে। মুহিব, দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি কি, আর এই দুর্ঘটনার পেছনের কারণ কি জানতে পেরেছেন কিনা? এটি আসলে প্যারাসেলিং দুর্ঘটনার প্রথম নয়। এর আগেও একই প্যারাসেলিং কিন্তু বারবার দুর্ঘটনার শিকার হয়েছে। পর্যটক মারাও গিয়েছে, অনেকে ভেসে গিয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করার ঘটনাও ঘটেছে। রহস্যজনক কারণে জেলা প্রশাসন এই প্যারাসেলিং বা যে ফরিদের কথা বলা হচ্ছে মাফিয়া ফরিদ, তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, এমন অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু আজকের ঘটনা দুপুর নাগাদ যে পর্যটক 9 বন্ধু আসলে মিলে কক্সবাজার ভ্রমণে এসেছে এবং সেই ভ্রমণরত অবস্থায় তারা প্যারাসেলিং করতে যান। যিনি নিহত হয়েছেন তার নাম সৌভিক রায়। তিনি খুলনার এলাকা থেকে আসছেন, খুলনা সিটির বাসিন্দা। সেখান থেকে তিনি আসার পর আজকে সকালেই তারা কক্সবাজার একটু হোটেলে ওঠেন এবং হোটেল থেকেই 9 বন্ধু মিলেই আসলে প্যারাসেলিং করতে যান দরিয়ানগর এলাকায়। সেখানে প্যারাসেলিং ওঠার পরে আকাশের থেকেই আসলে যখন তিনি আকাশে উঠছেন এবং তার যে উড়ন্ত ছবি সেটি ধারণ করা অবস্থায় প্যারাসেলিং এর যেই নিরাপত্তা যেটি ছিল সেটি আসলে ছিটকে পড়েন সমুদ্রেই। সেই সমুদ্র থেকেই মূলত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। সেখানে আসার পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এখানেই আসলে বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াতে পারত। সেখান থেকে আসলে জেলা প্রশাসন গণমাধ্যমের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে। একই সঙ্গে পর্যটকদের সাথে যারা ভিক্টিমাইজ হয়েছে বা যারা ভুক্তভোগী তাদের সঙ্গে গণমাধ্যমের কথা বলা একেবারেই বিধিনিষেধের মধ্যে রেখেছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি তাদেরকে তার গাড়ি বহরে নিয়ে চারদিকে ঘুরছেন, কিন্তু গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলতে চাইলেও তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। মূলত জেলা প্রশাসনের দুর্বলতার জায়গাটি হচ্ছে জেলা প্রশাসন এই প্যারাসেলিং বারবার দুর্ঘটনায় পড়ার পরও তাদেরকে বন্ধ করে দেওয়া হয় সাময়িক সময়ের জন্য। কিছুদিন পরপর একই দুর্ঘটনা বারবার ঘটছে, তারপরেও এই প্যারাসেলিং গুলো আসলে বন্ধ করা যাচ্ছে না। অদক্ষ চালকদের অভিযোগ দীর্ঘদিন ধরে, অদক্ষ চালক দিয়ে এই প্যারাসেলিং গুলো পরিচালনার অভিযোগ দীর্ঘদিন ধরে। জেলা প্রশাসন দুর্ঘটনা ঘটলেই সাময়িকভাবে এটি বন্ধ করলেও পরবর্তীতে রহস্যজনক কারণে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত প্যারাসেলিং গুলো আসলে চালুর ব্যাপারে অনুমতি দেওয়া হয় বা বিভিন্ন সময় তারা অনুমতি দিয়ে থাকেন এবং পরবর্তীতে দুর্ঘটনা করার পরে তারা বলে যে এইসব প্যারাসেলিং এর আসলে কোনো ধরনের অনুমতি নেই। নানানভাবে তারা আসলে এই সমস্ত ঘটনাকে এড়িয়ে যাবার চেষ্টা করে। এমন মুহিবুল্লাহ মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।